আসসালামাইকুম, শুভ সকাল। আজকের লাইভটা শুরু হয়ে গেল। সবাইকে স্বাগত গেম মেসেঞ্জারের প্রতিদিনের মর্নিং আড্ডায়। তো আপনারা যারা জয়েন হচ্ছেন সবাই শুভ সকাল জানবেন আমাদের পক্ষ থেকে। আর লাইভটা শেয়ার করে দিবেন। আমরা আজকে কয়েকটা ছোট ছোট পটিংয়ের কাজ করব। তার মধ্যে হচ্ছে ক্যাকটাস, তারপর হচ্ছে লেপার্ড লিলি, আর যদি সময় থাকে আমরা অন্য একটা কাজ করব, সেটা লাইভেই দেখবেন। সো চলুন আমরা একটু অপেক্ষা করি, যারা এখনও লাইভে জয়েন হননি আপনাদের জন্য অপেক্ষা করি। আর লাইভে যারা জয়েন হচ্ছেন দয়া করে একটু লাইভটা শেয়ার করে দিবেন। লাইভটা শেয়ার করলে আপনার শুভাকাঙ্ক্ষী যারা আছেন সবাই লাইভটা দেখতে পাবেন। একটা গ্রিন মেসেঞ্জারের সাথে দারুণ একটা সকাল উপভোগ করতে পারবেন। আমরা আমাদের বাগান থেকে প্রতিদিন একটা লাইভ আড্ডা করে থাকি এবং এই লাইভ সেশনে আমরা আমাদের বিভিন্ন গাছপালা এবং এর যত্ন আত্তি নিয়ে নিজেরা কাজ করি এবং আপনাদেরকে এটার সাথে ইনভলভ করি এবং আপনাদেরকেও ইনফরমেশন শেয়ার করার ট্রাই করি। তো আমাদের সাথে যারা জয়েন হচ্ছেন দয়া করে একটু কমেন্ট করবেন আর যে আপনি জয়েন হয়েছেন, কোত্থেকে জয়েন হয়েছেন একটু দয়া করে জানাবেন। শুভ সকাল ফারহানা আহসান, শুভ সকাল আপু, আপনাকে স্বাগতম গ্রিন মেসেঞ্জারের যে প্রতিদিনের লাইভ আড্ডায়। আমরা সকালবেলা আপনাদের সুন্দর একটা সকাল, সতেজ একটা সকাল উপহার দেওয়ার জন্য আমাদের এই ছোট্ট প্রচেষ্টা। তো আমাদের সাথে জয়েন হয়েছেন, এটা আমাদের জন্য খুবই দারুণ ব্যাপার। দয়া করে একটু জানাবেন যে আপনি কোত্থেকে জয়েন হচ্ছেন এবং বাগান সম্পর্কিত যদি আপনার কোনো প্রশ্ন থাকে সেটাও জানাবেন। আমরা চেষ্টা করব যে আপনার প্রশ্নের উত্তর দেওয়ার, ইনশাল্লাহ, যে আমাদের ক্ষুদ্র নলেজের মধ্যে থেকে। আরেকটা আপু জয়েন হয়েছেন দেখা যাচ্ছে। আমি একটু অনুরোধ করবো যে সোহেনি হাসান আপু, আপনি কোত্থেকে জয়েন হয়েছেন দয়া করে একটু কমেন্ট করবেন। আর শুভ সকাল আপনাকে। জি, চলুন আজকে বেশিক্ষণ অপেক্ষা না করে আমরা আমাদের প্রতিদিনকার কাজে ফিরে যাই। আজকে আমরা আমাদের কিছু পেন্ডিং কাজ আছে, তার মধ্যে হচ্ছে ক্যাকটাস রিপোর্টিং। আমাদের একটা ক্যাকটাসের ভ্যারাইটি আমরা রিপোর্ট করব। আমরা আগের লাইভগুলোতে কথা দিয়েছিলাম কিন্তু আসলে রিপোর্ট করার সময় পাচ্ছিলাম না। তো আজকেই এই কাজটা করতে হবে, না হয় বৃষ্টির দিন চলে যাচ্ছে, রিপোর্ট হওয়ার পর এটা সেটিং হতে একটু সময় নেবে। তো সেজন্য আমি অলরেডি চলে আসছি। আমি আশা করবো যে আপনারা দেখতে পাচ্ছেন আমাকে। হ্যাঁ, রাইট। শুভ সকাল। আমি ঢাকা থেকে, ধানমন্ডি থেকে, ফারহানা হাসান আপু, আপনাকে স্বাগত। ঢাকা থেকে আপনারা জয়েন হচ্ছেন, এটা আমার জন্য খুবই আনন্দের ব্যাপার। আমি যদিও চট্টগ্রাম থেকে আমাদের কাজগুলো পরিচালনা করে থাকি। তো আপনারা ঢাকার শুভাকাঙ্ক্ষী যারা আছেন আমাদের জন্য দোয়া করবেন এবং আমাদের পাশে থেকে একটু উৎসাহিত করবেন যাতে আমরা আমাদের কাজগুলো কন্টিনিউ করতে পারি। তো আমাদের জন্য খুবই আনন্দের ব্যাপার যে আপনি এত দূর থেকে জয়েন হয়েছেন। দেখা যাচ্ছে আমি নওগাঁ থেকে, ন্যাচারাল লাইফ বিডি। স্বাগতম ভাইয়া, আপনি সম্ভবত আমাদের পরিবারের নতুন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ এই আমাদের সকালের যে আড্ডায় জয়েন হওয়ার জন্য। আমরা মূলত এটা আড্ডা নাম দিল, মর্নিং আড্ডা নাম দিল। আমরা এখানে হচ্ছে আমাদের বাগান নিয়ে আমরা প্র্যাকটিক্যালি যে কাজগুলো করি সেগুলোতে আপনাদেরকে ইনভলভ করার এবং আপনাদেরকে নলেজ শেয়ার করার এবং আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে যা আমাদের ক্ষুদ্র নলেজে আছে সেখান থেকে আপনাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করি। আর যদি নলেজে নাও থাকে আপনাদের কাছ থেকে জেনে নেওয়ার চেষ্টা করি। তো আমাদের এই লাইফে আপনাকে স্বাগত। আমি আন্তরিকভাবে অনুরোধ করবো দয়া করে যদি আপনারা লাইভটা শেয়ার করে দেন। এটা আপনার শুভাকাঙ্ক্ষী যারা আছেন, যাদেরকে আপনি সুন্দর একটা সকাল উপহার দিতে চান, তাদের অনেক উপকারে আসবে বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি। তো অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক দোয়া রইল ভাইয়া। আপনাকেও অনেক ধন্যবাদ আপু। দয়া করে একটু লাইভটা কন্টিনিউ করবেন আমাদের সাথে। তো আজকে এই ক্যাকটাস গুলা রিপোর্টিং করবো। এখানে চারা হয়ে গেছে অলরেডি রুটেড। এগুলো অনেকদিন আগে আমি পটিং করেছিলাম, প্রায় যদি ভুল না করি বছর খানেক আগে পটিং করেছিলাম। তো আলহামদুলিল্লাহ এগুলো এখন খুবই দারুণ সতেজ অবস্থায় আছে আর নতুন মাথা আসতেছে, দেখতে পাচ্ছেন। তো এগুলো আমি আজকে নতুন কিছু পটে সেট করব, সেলের জন্য না, শুধু সেলের জন্য না,
সেল তো অবশ্যই প্রয়োজন, পাশাপাশি আমরা এগুলো হচ্ছে গিফট দিব। আজকে যে লাইভটা শেয়ার করবেন এবং আপনাদের ফ্রেন্ডদেরকে কমেন্ট মেনশন করে দিবেন, এমন 5 জনকে আজকে আমরা ক্যাকটাস গুলো গিফট করবো। আমি কিছু ক্যাকটাস খুলে দেখাই আপনাদেরকে। আমি আজকে গ্লাভস আনলাম না, কি মনে করে আমি জানি না, এটা ভুল হয়ে গেছে মনে হচ্ছে, গ্লাভস প্রয়োজন ছিল। যাই হোক, কোথেকে শুরু করি, তো হিজিবিজি হয়ে আছে সব। বিসমিল্লাহ। রাইট, একটা বের করলে সবগুলা অটোমেটিক্যালি বের হয়ে যাবে। দেখুন এগুলো অনেকদিন আগে পটিং করেছিলাম, এগুলো কি বড় হয়েছে। হ্যাঁ, এগুলা ইনডোর প্লান্ট হিসেবে দারুণ। এটা আপনার যদি এই টেরেসে রাখেন বা আপনার যদি আঙ্গিনায় বা ল্যান্ডস্কেপ করতে চান, এগুলো খুবই ইফেক্টিভ। আর এই মানে যত্নও তেমন লাগে না, তো এই দিক থেকে আপনি একটা এক্সট্রা সুবিধা পাবেন। তো এই ক্যাকটাস গুলোতে আজকে আমরা পটিং করব। পটিং করার আগে আমাদের কিছু ইটের কংক্রিট লাগবে, তো আমি কংক্রিট গুলো কালেক্ট করব। দেখা যাচ্ছে। অনেক ধন্যবাদ। আমি অনুরোধ করবো, আন্তরিকভাবে অনুরোধ করবো যে আপনি আমাদের লাইভটা শেয়ার করে আপনার শুভাকাঙ্ক্ষী যারা আছেন তাদেরকে সুন্দর একটি সকাল উপহার দিতে পারেন। আমরা আমাদের বাগান থেকে প্রতিদিনে যে কাজগুলো করে থাকি, সেই কাজগুলো আমরা লাইভে আপনাদের সাথে ইন্টারেক্ট করি, যাতে আপনারা উপকৃত হতে পারেন এবং সবুজে বাঁচার যে একটা আন্তরিকতা, সেটা আপনাদের বাড়ে। সেই জন্য আমরা আমাদের এই প্রচেষ্টা অব্যাহত রেখেছি এবং আমরা চেষ্টা করছি আমাদের রুটিন ওয়াইজ প্রতিদিন গ্রিন মেসেঞ্জার পক্ষ থেকে সকাল 8টায় মর্নিং লাইভ এবং গ্রিন মেসেঞ্জারের ইউটিউব চ্যানেলে সেম ভিডিওটা সন্ধ্যা 6টায় আপলোড করা হয়। সো আপনারা কেউ মিস করবেন না ইনশাল্লাহ। আমি আশা করি খুব দারুণ একটা লাইভ হতে যাচ্ছে আজকে। ভালোবাসা রইলো ভাইয়া, সেলুর লাইফ অ্যান্ড সি, অনেক অনেক ধন্যবাদ ভাইয়া। আমি দেখতে পাচ্ছি আপনি আমাদের সাথে রেগুলার আছেন, তো এটা আমাদের জন্য খুবই দারুণ ব্যাপার। তো একটু কন্টিনিউ করবেন, আমি কিছু ইটের খোয়া নিয়ে আসি। আমাদের ইটের ভাঙা অংশ আছে এখানে কিছু, আমি জানি না আমার কিছু না আছে কিনা, আমি একটু দূরে চলে আসছি। তো এই ভাঙা অংশগুলো দিয়ে আমি আজকে পটিং করব। আমি ইটের কিছু ভাঙা অংশ নিয়ে আসছি, আপনারা দেখেন এগুলো সব জায়গায় পাবেন, এটা খুবই সস্তা। ভালোবাসা রইলো ভাই, অনেক ধন্যবাদ। এটা খুবই সস্তা একটা জিনিস, ইটের ভাঙা অংশ। আপনি যে কোনো কনস্ট্রাকশন সাইডেও পাবেন, অথবা আপনি যদি নিজেও করতে চান তাহলে এটা খুব ইজিলি ঘরেই করা যায়। সো চলুন আমরা আজকে আমাদের প্রথম কাজটা শুরু করে দিই। আমরা নিচে 1 ইঞ্চি বা 1 ইঞ্চি একটু কম ইটের খোয়া দিয়ে দিচ্ছি, দেখুন। ঠিক আছে, তো এখানে আমরা আমাদের জাস্ট এটা এই প্যাকেটটা খুলে বসাই দিব। সো এটা অনেক বড় একটা গাছ মনে হচ্ছে, টবটা একটু ছোট, তাও এটা আমরা এখানে করতেছি হচ্ছে টবের এই গাছটার গ্রোথ একটু স্লো করার জন্য। কারণ গাছটা বেশি বড় হয়ে গেলে অনেক সময় দেখা যায় কুরিয়ার করতে আমাদের অসুবিধা হয়ে যায়। তো কিছুদিনের জন্য, যেহেতু এখন বৃষ্টির সময় গাছের গ্রোথ অনেক হাই থাকে, গ্রোথ রেট, তো এই রেটটা কিছুটা মিনিমাইজ করার জন্য আমরা একটু ছোট টবে দিচ্ছি এখন। তো পরবর্তীতে এটা আমি কাস্টমারের পরামর্শ অনুযায়ী বা চাহিদা অনুযায়ী বড় টবে সেট করতে পারবো। আমার হাতে সেই সময় বা সেই সুযোগটা আছে। তো আমি আমার একটু মাটি কমিয়ে নিচ্ছি এখানে। মাশাআল্লাহ শিকড় হয়ে গেছে অনেক। যাই হোক, যতটুকু সম্ভব কমিয়ে নিলাম, তারপর এটা বসিয়ে দেখি। আমার মনে হচ্ছে টবটা যথেষ্ট না, মানে একেবারেই বেশি ছোট হয়ে গেছে। একটু চারিদিকে ঢুকে দিলাম। হ্যাঁ, তো যাই হোক, আমার টব দেখতে পাচ্ছেন এখানে শিকড় বের হয়ে আছে, তো এইটাতে আমি মনে হয় করতে পারবো না। আমার টপ সিলেকশন সম্ভবত ভুল হয়েছে আজকে। ঠিক আছে, কি আর করার, এটা এইভাবেই থাকবে আজকে। আমি নতুন একটা কাজে হাত দেব। তো
তো আপনারা কে কোত্থেকে জয়েন হচ্ছেন একটু দয়া করে কমেন্ট করবেন। আর আমি অনুরোধ করবো, আন্তরিকভাবে অনুরোধ করবো, আমাদের লাইভটা শেয়ার করে আমাদেরকে উৎসাহিত করবেন, যাতে আমরা প্রতিদিনের কাজটা কন্টিনিউ করতে পারি। আর আপনাদের শুভাকাঙ্ক্ষী যারা আছেন, যাদেরকে সুন্দর একটি সকাল উপহার দিতে চান, তাদের জন্য এই তাদের জন্য এই লাইভটা শেয়ার করলে হয়তো উপকারে আসবে। আমার মনে হয় টপ সিলেকশন আমাদের ভুল হয়েছে, সো এটা যেভাবে আছে এভাবে আমি আপাতত এখানে রেখে দিই। পরবর্তীতে আরেকদিন অন্য টপ নিয়ে এসে এটাতে কাজ করবো ইনশাল্লাহ। সো আজকে আর এটা নিয়ে করবো না, এটা একেবারেই ছোট হয়ে যাচ্ছে টপ। তো যাই হোক, ব্যাপার না, আজকে আরো অনেক কাজ আছে, ও যে কাজগুলো আমি এখন করবো আপনাদের সাথেই। তো আপনারা একটু আমার সাথে ইন্টারেক্ট করবেন, যে আপনারা কোত্থেকে জয়েন হচ্ছেন, এবং শুভ সকাল আপনাদেরকে। আপনারা কোত্থেকে জয়েন হচ্ছে একটু দয়া করে কমেন্ট করবেন, আমি অনুরোধ করব। আর লাইভটা শেয়ার করে দিবেন, শেয়ার করলে কেউ বিরক্ত না হয় মতো শেয়ার করবেন। আমি আশা করবো আপনার কাউকে বিশেষ করে মেনশন করবেন না, আপনারা আপনাদের টাইম লাইনে শেয়ার করুন, অনুরোধ করছি, যাতে আপনাদের শুভাকাঙ্ক্ষী যারা আছেন, যারা বাগান পছন্দ করেন, তারা যাতে লাইভে আমাদের সাথে কানেক্টেড হতে পারে। যারা বাগান পছন্দ করেন শুধুমাত্র তারাই যাতে কানেক্টেড হয়, সেভাবে আর কি আপনার শুভাকাঙ্ক্ষীদের উদ্দেশ্যে লাইভটা শেয়ার করে দিবেন। আমি যদি ভুল না করি, আমি তো দূরে আছি, মাইক্রোফোন ইউজ করছি যদিও, ঠিক আছে। আপনারা আমাকে শুনতে পাচ্ছেন কিনা বা ঠিকঠাক শুনতে পাচ্ছেন কিনা একটু দয়া করে কমেন্ট করবেন, ঠিক আছে। তো আজকে এখানে হচ্ছে ক্যাকটাস নিয়ে যেহেতু কাজ করা হচ্ছে না, ক্যাকটাসটা একটু সাইড করে রাখি। আমি আজকে হচ্ছে একটা ইনডোর প্ল্যান্ট লেপার্ড লিলি, ওইটাকে রিপোর্ট করার ট্রাই করব। তো চলুন লেপার্ড লিলিটা নিয়ে আসি। আমি ক্যাকটাসগুলো একটু সাইড করে নিই। লেপার্ড লিলিটা আমার অন্য সাইডে রাখা আছে, দেখি। ও ঠিক আছে, টবের অবস্থা খুবই মানে যায় আমি যদি দেখাই আপনাকে, দেখুন এটা অনেকদিন আগে পটিং করা ছিল। তো এই হচ্ছে টবের অবস্থা। আমি যদি আরেকটা উদাহরণ দিই, উদাহরণ বাবদ এটা যদি আমি ধরি, যে ছিটে যাচ্ছে, হ্যাঁ দেখতে পাচ্ছেন আশা করি, ওকে। তো আমি এটা আজকে রিপোর্ট করব। তো এইটাও কিন্তু খুবই দারুণ, রেয়ার এবং ইনডোরের জন্য খুবই বেস্ট একটা প্ল্যান্ট। আমি যদি ভুল না করি এটা কাটা মুকুট, রাইট? আচ্ছা, কাটা মুকুটটা আমি সাইডে রাখি। তো এই লেপার্ড লিলি কিন্তু ইনডোরের জন্য খুবই দারুণ একটা প্ল্যান্ট। লেপার্ড লিলিটা যদিও অ্যাভেলেবেল না এখনো, তো এখানে একটা লিলি ছিল, তিনজন দেখছেন। আমি অনুরোধ করবো আপনারা একটু দয়া করে আমার সাথে ইন্টারেক্ট করবেন। আপনাদের যদি ইনডোর প্ল্যান্ট সম্পর্কিত যদি কোনো প্রশ্ন থাকে, কোয়ারি থাকে, দয়া করে আমাদেরকে কমেন্ট করবেন, যাতে আমরা আপনাকে সঠিক একটা উত্তর দিতে পারি এবং পরামর্শ দিতে পারি। যদি আমাদের নলেজের বাইরেও কোনো প্রশ্ন আসে, আমরা চেষ্টা করব যে আমরা নতুন ভাবে জেনে আমাদের নলেজটা গেইন করে তারপর আপনাদেরকে এই সম্পর্কিত তথ্য প্রোভাইড করার আমরা ইনশাল্লাহ সেই চেষ্টাই করছি। আল্লাহ, কি অবস্থা আমাদের বাগানটা! আমি এই ইয়াগুলো রিপোর্ট করার জন্য আমি কিছু মিডিয়া খুঁজছি। সম্ভবত পেয়ে গেছি। তো যাই হোক, এই লেপার্ড লিলিতে কিন্তু এক ধরনের ফুল আসে, যেটা হচ্ছে অনেকটা এই কটন বার্ডের মতো দেখতে, মানে আমরা যে কানে ময়লা করি, সে কটন বার্ডের মতো দেখতে অনেকটা, ঠিক আছে। তো এই লেপার্ড লিলির যদি এখন ফুল নাই, ফুল থাকলে তো আপনাদেরকে দেখাতে পারতাম। মাটির অবস্থা যাতা। তো আমাদের সাথে একটু দয়া করে কমেন্ট করবেন যে কে কোথা থেকে জয়েন হচ্ছেন,
আর আমাকে দেখা যাচ্ছে কিনা, শোনা যাচ্ছে কিনা ঠিকঠাক? লেপার্ড লিলি যেহেতু আজকে তুলেই ফেললাম, এগুলা নিয়ে আজকে পটিং করব। আর এগুলো ইনডোর প্ল্যান্ট হিসেবে খুবই দারুণ। এটা রোদ না পাওয়ার কারণে এই যে লেপার্ড যে ইয়াটা মানে কি বলে স্প্ল্যাশটা, সেটা আসে নাই পাতায়। আমি এখন যদি পটিং করে রেখে দিই, আশা করি বৃষ্টি আগামী মানে এখন যে বৃষ্টিটা চলতেছে, বৃষ্টির মৌসুমটা চলতেছে, এই মৌসুমেই এটার ইমপ্রুভমেন্ট হবে ইনশাল্লাহ। আমি কিছু মাটি খোঁজার চেষ্টা করছি। লেপার্ড লিলি পটিং করার জন্য যে মাটি দরকার আমার কাছে আপাতত সেই মাটিটা রেডি ছিল না, এটা আমার জন্য দুঃখজনক। আমি কিছু মাটি খোঁজার চেষ্টা করছি যাতে এগুলো পটিং করতে পারি সুন্দরভাবে। একটা অবস্থা। ঠিক আছে, আপনারা দয়া করে এখনো লাইভে যারা জয়েন হননি, দয়া করে লাইভে জয়েন হয়ে যাবেন। আর আমি কিছু মাটি খুঁজে টুজে নিয়ে আসলাম, আশা করি কাজে দেবে এগুলো। মাটি রেডি না থাকলে আর কি এই প্রবলেমটা হয়। আমি যেহেতু মাথায় ছিল না মাটি রেডি করতে হবে, আমি ভাবছিলাম যে মাটি আছে অলরেডি, তো এটা আমার জন্য দুঃখজনক। আমি আশা করবো যে আপনি একটু কমেন্ট করবেন আপনার কে কোথেকে জয়েন হচ্ছেন। আর শুভ সকাল আপনাদের সকলকে, যারা এখন জয়েন হলেন সবাইকে শুভ সকাল। আজকে লাইভ আড্ডায়, আজকে এটা আমাদের নবম পার্ট, 9th গ্রিন মেসেঞ্জারের পক্ষ থেকে স্বাগত আমাদের লাইভ আড্ডা। আজকে আমাদের কাজ হচ্ছে আমরা লেপার্ড লিলিগুলো একটু রিপোর্ট করব এবং লেপার্ড লিলি সম্পর্কিত আপনাদেরকে বিভিন্ন তথ্যগত উপস্থাপন করার চেষ্টা করব। তো আমি মাটিটা তৈরি করে নিচ্ছি এখন, ঠিক আছে। তো লেপার্ড লিলি এটা যেহেতু বাল্ব প্লান্ট, এটা হচ্ছে খুবই দারুণ। মানে এটা পটিং করা খুব ইজি এবং এটা সার্ভাইভও করে খুব ইজিলি। পানি একটু কম পছন্দ করে, পানি বেশি হলেও সমস্যা নাই, কিন্তু একটু খেয়াল রাখতে হবে কারণ এটা যেহেতু লিলি প্লান্ট, সো এটার একটা গ্রোথ রেট প্লাস এটার ফুল দেওয়ার সম্ভাবনা এগুলো যাতে খুব ইজিলি এনশিওর করা যায়। তো সেজন্য হলেও আর কি এটার পানির পরিমাণ একটু কমের মধ্যে রাখতে হবে। আর আমি মূলত যেটা করছি সেটা হচ্ছে লেপার্ড লিলি এখন পটিং করবো। আর আমি এখানে যে মিক্সিং গুলো তৈরি করছি, আমি বলি আমার মিক্সিং এর যদিও রেশিওটা অ্যাকচুয়াল না, তবে যেটা দেওয়া উচিত রেশিও সেটা হচ্ছে একটু ইটের যে সুরকি বা বালির পরিমাণ, মানে মোটা বালির পরিমাণ ধরুন 30%, বাকি 30% হচ্ছে মাটি, বাকি 40% আপনি অন্যান্য উপাদান যেমন ভার্মি বা খোল, অন্যান্য যে উপাদানগুলো আছে আপনি ওগুলো ইউজ করতে পারেন। হ্যাঁ, আমি একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমার এখানে একটা স্লোভ আছে, সোভেল দিয়ে এটা মিশিয়ে নিচ্ছি, ঠিক আছে। আমি এখানে দেখতে পেলাম একটু এই ভদ্রলোককে তো আমি চাই না আমার কাছে, জানলা। তো প্রথমে মিশিয়ে নিলাম, আশা করছি এটুকু তো হবে না, কিন্তু তাও যা হয় তাই করব, বাকিটা আবার অন্যভাবে ট্রাই করব। তো এখানে আমি সবগুলো আলাদা আলাদা ভাবে খুলে নিব কিনা আমি বুঝতেছি না। একটা হ্যাঁ, প্রত্যেকটা টবে আমি 2-3টা করে পটিং করব, যাতে এটা খুব ইজিলি আবার ঝোপালো হয়ে যায় এবং দেখতে খুব সুন্দর লাগে। আসলে লেপার্ড লিলিটা এমনিতেও দেখতে খুব সুন্দর, আপনি যদি একটু পাতা দিয়ে খেয়াল করেন, এটা হচ্ছে একদম সবুজ। হ্যাঁ, কিন্তু এটাতে যদি আপনি, আমার এটা যদি একদমই ছায়াতে ছিল সেজন্য এটাতে কোনো ইয়ে আসে নাই, লেপার্ডের যে প্রিন্টটা ওই প্রিন্ট আসে নাই। কিন্তু এটা নর্মালি লেপার্ডের প্রিন্ট আসলে অনেক দারুণ হয়। আর আমরা একটু ক্লিয়ার করি, লেপার্ড লিলিটার মধ্যে 3টা ভ্যারাইটি অ্যাভেলেবেল। 3টা ভ্যারাইটি হচ্ছে আমরা নর্মালি একটা আছে মানে সব বাগানে এবং সব নার্সারিতে আপনি পাবেন, সেটা হচ্ছে
কটন বার্ড লিলি বলি আমরা এটাকে, একদম কটন বার্ডের মতো একটা ফুল হয়, সেজন্য এটা কটন বার্ড লিলি। তো আপনি কিন্তু এটা যে কোনো নার্সারিতে অ্যাভেলেবেল পাবেন। হ্যাঁ, কটন বার্ড লিলিটা। তো কটন বার্ড লিলির সেম ইয়ার মধ্যে ভিন্ন একটা ভ্যারাইটি হচ্ছে লেপার্ড লিলি। আরেকটা আছে, সেটার নামটা আমার মনে নেই, সেটাও প্রায় লেপার্ড লিলির মতোই, কিন্তু সেটা তো ফুল আসে আর খুবই সুন্দর। হ্যাঁ, আমি এটা পটিং করে দিলাম, জাস্ট পটে বসিয়ে দিলাম এটুকুই। এখানে আমি ওই যে আগের মতোই নিচে 1 ইঞ্চির মতো ইটের খোয়া দিচ্ছি, দেখুন। আর তারপর একটু মাটি দিব, মানে আমাদের যে মিক্সিংটা সেটা দিচ্ছি। মিক্সিং এর রেশিওটা খুবই ইজি, 30% মোটা বালি বা ইটের সুরকি, আর 30% ধরুন মাটি, মানে গার্ডেন সয়েল, আর বাকিগুলো হচ্ছে ভার্মি বা অন্যান্য উপাদান যা লাগে, অন্যান্য উপাদান দিলে হবে, না দিলেও হবে। এটা ইজি গ্রোন প্লান্ট, এটা নিয়ে খুব একটা প্যারা খাওয়ার কিছু নেই। আমি এগুলো হচ্ছে আমার আরেকটা ট্রে আছে, ট্রেতে রেখে দিচ্ছি যাতে আমি হ্যান্ডেলিং করতে ইজি হয় আমার পক্ষে, ঠিক আছে। তো আমি এখানে এটার সুরকি দিয়ে দিচ্ছি প্রায় 1 ইঞ্চির মতো। আপনারা এটা একটু এনশিওর করবেন, যে কোনো গাছ, হ্যাঁ, গাছ বেঁধে পরিমাণে হয়তো কম বেশি হবে, কিন্তু সব যে কোনো গাছ আপনি পটিং করার আগে এই ইটের সুরকি, ইটের খোয়া, মানে কংক্রিট পানি, নিচে টবের নিচে অ্যাপ্লাই করবেন, যাতে আপনার পানি নিষ্কাশনের যে ব্যবস্থাটা সেটা খুব ইজি হয়, এবং এটা পানি যাতে না জমে থাকে সেটা ইনশিওর হয়। হ্যাঁ, যে কোনো গাছ কম বেশি হতে পারে। আপনি ধরেন যে আমি আজকে লেপার্ড লিলিটা পটিং করছি, এখানে হচ্ছে 1 ইঞ্চি মতো খোয়া দিচ্ছে, দেখা যাবে যে অন্য আইটেম যেমন আমি যদি ভুল না করি ক্যাকটাসের ক্ষেত্রে দেখা যায় যে অনেক সময় 2 ইঞ্চি পর্যন্ত এটার খোয়া দিতে হয় ক্যাকটাসের জাত ভেদে। তো এগুলো হচ্ছে পরিমাণ কম বেশি হবে, কিন্তু দিতে হবে, না দিলে হচ্ছে আপনার হচ্ছে নিচে যে পানি নিষ্কাশনের ব্যবস্থাটা সেটা হচ্ছে ভেঙে পড়বে, আর আপনার গাছ খুব ইজিলি ফাঙ্গাসের দ্বারা আক্রমণ হবে, ঠিক আছে। আমার কাছে যদি এখন এই চারকোল বা কাঠকয়লা থাকতো, আমি হয়তো কাঠকয়লা অ্যাপ্লাই করতাম। এই মুহূর্তে আমার কাছে কাঠকয়লা অ্যাভেলেবেল নেই, তবে খুব শীঘ্রই কাঠকয়লা অ্যাভেলেবেল হবে ইনশাল্লাহ। তো আপনাদের যাদের কাঠকয়লার প্রয়োজন আছে দয়া করে একটু কমেন্ট করবেন বা আমাদেরকে মেসেজ করে জানালেও হবে, আমরা আপনাকে এই কাঠকয়লাগুলো প্রোভাইড করার চেষ্টা করবো। সো আমার পটিং করা চলতেছে, অর্ধেকের মতো শেষ, বাকি অর্ধেক আছে। তো আপনারা আমাদের সাথে কানেক্টেড থাকুন। আমি যদি ভুল না করে, আমার ক্যামেরার ডিরেকশন একটু চেঞ্জ হয়ে গেছে, কারণ আমার পিছনে একটা ডালিম গাছ। হ্যাঁ, আচ্ছা, অনেকক্ষণ কাজ হইলে একটু ডালিম দেখাই। ঠিক এই যে ক্যামেরার পেছনে ডালিম গাছ। তো আমি ডালিম গাছের আড়ালে বসছি যাতে সূর্যের একটা ছায়া থাকে আমার গায়ে, কারণ সরাসরি রোদে কাজ করা অনেক কষ্ট, আবার অনেক কঠিন। আজহার মাহমুদ, মামা আপনাকে অনেক অনেক ধন্যবাদ এবং স্বাগত গ্রিন মেসেঞ্জারে রেগুলার লাইভ আড্ডায়। আমি অনুরোধ করবো আপনি যদি লাইভটা শেয়ার করে একটা কমেন্ট করবেন আপনি কোত্থেকে দেখছেন। ভালোবাসা রইল মামা, অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। আপনারা জয়েন হচ্ছেন, আমার সাথে কথা বলছেন, ব্যাপারগুলো আমার জন্য খুবই দারুণ আবার ইন্সপায়ারিং। তো আমি অনুরোধ করবো মামা আপনি কোত্থেকে দেখছেন একটু দয়া করে কমেন্ট করবেন, যাতে অন্যরাও উৎসাহ বোধ করে ব্যাপারগুলোতে। আমি চেষ্টা করছি রেগুলার যে লাইভটা সেটা কন্টিনিউ করার। তো আমাকে এগিয়ে দেওয়ার জন্য হলেও আপনারা একটু লাইভটা শেয়ার করে দিবেন, যেটা আমার জন্য খুবই দারুণ হবে। তো যাই হোক, চাঁদপুর থেকে ধন্যবাদ। শফিক রানা ভাই, আপনি দয়া করে একটু কমেন্ট করবেন যে কোথেকে জানছেন, এবং গ্রিন মেসেঞ্জারের পক্ষ থেকে যে রেগুলার লাইভ আড্ডা আপনাকে স্বাগত আর শুভ সকাল। আমি যেহেতু শুভ সকাল দিয়ে আড্ডাটা শুরু করেছি, সো এখন আবার দ্বিতীয়বার রিপিট করলাম না,
কিন্তু আপনারা যারা জয়েন হচ্ছেন দয়া করে একটু কমেন্ট করবেন যে কোত্থেকে জয়েন হচ্ছেন। এতে আমি উৎসাহিত বোধ করবো। এবং বাগান সম্পর্কিত অর্থাৎ আপনার ছাদ বাগান, বারান্দা বাগান বলুন, আঙ্গিনা বা ল্যান্ডস্কেপিং বলুন, যে কোনো প্রশ্ন থাকলে আপনার আমাকে এখানে গ্রিন মেসেঞ্জারের লাইভ আড্ডায় কমেন্ট করতে পারেন। আমি চেষ্টা করব কমেন্টে লাইভে সরাসরি উত্তর দেওয়ার। যদি তা সম্ভব নাও হয় তারপরেও আমি পরবর্তীতে জেনে ওই বিষয়ের উপর একটা স্টাডি করে আপনাদেরকে একটা ফিডব্যাক দেওয়ার চেষ্টা করব, যাতে আপনারা উপকৃত হন, আমার নলেজ বাড়ে। সেজন্যই হয়তো আমি এই চেষ্টাটা করছি। তো আপনারা এটা আমাকে দয়া করে কমেন্ট করবেন যে আপনারা কোত্থেকে দেখছেন। সো আজকে এই টবগুলো প্রায় শেষ। হ্যাঁ, দেখতে পাচ্ছেন একদম রোদে নষ্ট হয়ে গেছে। তো প্লাস্টিকের টবে একটা সুবিধা শুধু, সেটা হচ্ছে এটা হচ্ছে সস্তা। আর অনেকগুলো অসুবিধা আছে, সেটা হচ্ছে খুব দ্রুত নষ্ট হয়ে যায়, বছর খানিক বা 2 বছরের মধ্যেই নষ্ট হয়ে যায় এই প্লাস্টিকের টবগুলো। সো এটা খুব একটা ডিউরেবল না, কিন্তু এটাতে পানি দিলে পানি খুব একটা দ্রুত শুকায় না। সো এই প্রবলেমগুলো থাকে। তাও আমরা প্লাস্টিকের টবটা করি হচ্ছে এটা দামে সস্তা। আপনি যদি এই সাইজের একটা মাটির টব কিনতে যান, আপনার খরচ পড়বে প্রায় 40-50 টাকা, বা একটু ডিজাইন নিলে প্রায় 100 টাকার মতো খরচ পড়বে। কিন্তু আমার এটা মাত্র 13 টাকা, ঠিক আছে, খুচরা। আমি পাইকারি যদি দিই তাহলে অনেক সময় দেখা যায় 10 টাকা 9 টাকায়ও আমি এটা দিতে পারি। সো এই ব্যাপারগুলো আমাদের জন্য দুঃখজনক। মাটির দেশে মানুষ, আমরা মাটি টব ব্যবহার করতে পারি না দামের কারণে। আমাদেরকে বাধ্য হয়ে প্লাস্টিক ব্যবহার করতে হয়। এই যে আমার এই টবটা যেটা আজকে নষ্ট হলো, লেপার্ড লিলির যে টবটা, সেটা আমি আর রিইউজও করতে পারবো না। এটা আমি রিসাইকেলও করা আমার পক্ষে আসলে সম্ভব না, কারণ এটা একটু যদি দেখাই, দেখুন ভিতরে মাটি টাটি হয়ে আছে অনেক বেশি। তো এটা যদি আমি পরিষ্কার করতে যাই তাহলে এই টবটা পুরো গুঁড়া গুঁড়া হয়ে যাবে, যা মানে আর কোনোভাবে এটা অ্যাক্সেসেবল না, হ্যাঁ, এক্সচেঞ্জেবল না। এই হচ্ছে একটা দুঃখজনক ঘটনা আপনাদের সাথে শেয়ার করলাম। তো এই ধরনের টুকটাক ঘটনা সবসময় ঘটে আমাদের সাথে। হ্যাঁ, এটা আমরা খুব ইজিলি হ্যান্ডেল করি। তো আমাদের বাসায় কবে আসবেন শেয়ার করেছে, অনেক অনেক ধন্যবাদ মামা। আমরা যাব ইনশাল্লাহ। আপনার বাগানে যদি আপনার ছাদে বা আপনার বারান্দায় যদি থাকে, বাগান থাকে, ইনশাল্লাহ আমি যাব এবং আপনাদের বাগানটা রিভিউ করব, আর পাশাপাশি সবার সাথে শেয়ার করবো ইনশাল্লাহ। কারণ এটা আমার একটা হবি, এটা আমি খুব আন্তরিকতার সাথে করার চেষ্টা করি। আমার এখানে কোনো আন্তরিকতার ঘাটতি থাকে না। সো এখানে আমাদের কাছাকাছি যে আমি যেখানে আছি, অর্থাৎ আমি চট্টগ্রামে আছি, তো আমার আশেপাশে যে শুভাকাঙ্ক্ষী যারা আছেন, যাদের বাগানে আমাকে অনুরোধ করে বা বলে, আমি চেষ্টা করি তাদের বাগানে গিয়ে ব্যাপারগুলো রিভিউ করার। আমি গত শুক্রবারে একটা বাগান রিভিউ করেছি, ইনশাআল্লাহ আগামী শুক্রবার একটা বাগান রিভিউ করার শিডিউল আছে। তো আশা করছি ইনশাআল্লাহ আপনার বাগানেও যাব। আমাদের একটা টার্গেট আছে 100 লাইভ কন্টিনিউ করার। তো হয়তো এর মধ্যে আপনার বাগানটা চলে আসবে। আর আমাদেরকে অনুরোধ করে আমাকে বলছেন, এই ব্যাপারটা আমার জন্য খুব দারুণ, আমি ব্যাপারটা উপভোগ করি। তো চলুন, আমি আজকে লেপার্ড লিলিটা যেহেতু রিপোর্টিং করলাম, আমি একটা ছোট কাজ না, অনেকদিন ধরে করব করেও করা হয় নাই। সেটা হচ্ছে আমাদের কিছু জেড প্ল্যান্ট আছে, সেগুলো হচ্ছে কাটিং প্রুনিং করার প্রয়োজন। অনেক দিন হয়ে গেছে, অনেক বড় হয়ে গেছে, এগুলো আমি কোনো সাইজে নিয়ে আসতে পারিনি এখনো সময়ের অভাবে। সো চলুন আমি একটু একটা করে জেড প্ল্যান্ট নিয়ে আসি আর চেষ্টা করি কাটিং প্রুনিং করার। ঠিক আছে, এখানে যেহেতু ছায়া আছে আমি এখানে নিয়ে আসবো। জেড প্ল্যান্টটা কিন্তু খুব দারুণ একটা ইনডোর প্ল্যান্ট, এটা অনেকে মিস করে যায়। জেড প্ল্যান্ট আমার কাছে যে 5টার মতো টব আছে, এবং আমাদের কাছে মাদার প্ল্যান্টটা আছে। মাদার প্ল্যান্টটা নিয়ে আমার একটা সুদূর প্রসারী প্ল্যান আছে।
তো সেটাও করব। এই দেখেন জেট প্ল্যান্ট আমি কিছুদিন আগে একটা টব এক্সচেঞ্জ করেছিলাম একজনকে, উনি খুব আন্তরিকতার সাথে আমার এই এক্সচেঞ্জটা গ্রহণ করেছে। আমি বুঝতেছি না কোথা বসবো। এইখানে অলরেডি রোদ চলে আসছে, আমি একটু ক্যামেরাটা পেছনে দিই। হ্যাঁ, ক্যামেরা যদি পেছনে দিই তাহলে আমি একটু এগিয়ে আসতে পারবো, যাতে ছায়ার মধ্যে বসে আপনাদের সাথে কাজ করতে পারি। হ্যাঁ, ঠিক আছে, আশা করছি। আমি সবগুলো জেট প্ল্যান্ট আজকে তুলবো না, কিন্তু আমি ইয়ে করবো, কাটিং করব এবং প্রুনিং করব, যেটা আমার কাছে বসার পিছনে আজকে ইট দিয়ে দিলাম। হ্যাঁ, আমি এখন মোটামুটি একটা ছায়া পিছনে আসছে। তো আজকে আমি কাটিং করবো এবং এগুলো কিন্তু আজকে পটিং করা আমার পক্ষে সম্ভব হবে না, কারণ এগুলোর সয়েল রেডি করা একটা ব্যাপার থাকে। তো কাটিং করার জন্য ডালিম গাছের মায়া আমার। হ্যাঁ, দেখতে পাচ্ছেন আমি কাটিং করার জন্য যে যন্ত্রপাতি নিয়ে নিয়েছি। দয়া করে একটু কমেন্ট করবেন যে আপনারা কে কোথা থেকে দেখছেন এবং লাইকটা শেয়ার করে দিবেন, যাতে আপনাদের শুভাকাঙ্ক্ষী যারা আছেন তারা দারুণ একটা সকাল মিস না করে যান। ঠিক আছে, সো চলুন আমি এখানে কিসের উপর রাখবো, একটা কিছুর উপর রাখলে হয়তো আপনারা দেখতে পাতেন। একটু একটু কুচু হলেও আমার জন্য দারুণ হতো, যেহেতু এখন ট্রাই করতে পারি, কিন্তু এটা যথেষ্ট না। তাহলে কি করে, আমি এটা ইয়ে নিয়ে আসি, বক্স নিয়ে আসি, দেখি ওটাতে রাখতে পারলে হয়তো আপনারা দেখবেন এবং আপনারা দেখে ব্যাপারটা ইন্টারেক্ট করতে পারবেন। নিয়ে আসছি, এটার ভিতরে কি আছে তা জানতে চাইবেন না, কারণ এটার ভিতরটা আমি এক্সপ্লোর করতে চাই না এই মুহূর্তে। আশা করছি দেখা যাচ্ছে। তো এই হচ্ছে আমাদের জেট প্ল্যান্ট। জেট প্ল্যান্ট কিন্তু অনেকে এটাকে ইনডোর প্ল্যান্ট মনে করে, এটা খুব ইজিলি বনসাই করা যায়। সো এই যে দারুণ এই জেট প্ল্যান্টের, আমার এটা রুটেড অলরেডি এই সাইডটা, ঠিক আছে। এটা দিয়েও আমি একটা বনসাই করতে পারতাম, কিন্তু এই মুহূর্তে এটাকে একটু প্রুনিং করতে হবে, কারণ এটা যথেষ্ট লম্বা হয়ে গেছে বনসাইয়ের পক্ষে। হ্যাঁ, এটা খুব পারফেক্ট না, তো আমি পারফেক্টে নিয়ে আসার জন্য এটাকে আমি এখানে প্রুনিং করে দিব, যাতে ক্লান্ত হয়ে গেছি, সরি, যাতে এটাকে আরো মোটা হয় এবং কডেক্সটা যাতে বনসাইয়ের মতো দেখতে হয়। তো সেই জন্য আমি এই অংশটা আমি আলাদা করছি, কারণ এটাকে আবার পটিং করব যাতে নতুন চারা আসে। সো আমি একটু গোড়া অংশ কেটে দিই, যাতে এগুলো দিয়ে নতুন চারা করা যায়, আর যে অংশটা কেটেছি সেটা নতুন উদ্যমে একটা নতুন গাছের রূপ নেয়। হ্যাঁ, এখানে জেট প্ল্যান্টের একটা মজার বিষয় হচ্ছে, এটা আপনি যতই কাটবেন আপনার এটা তত ঝোপালো হবে, আর বনসাইয়ের ক্ষেত্রে আপনি যত ঝোপালো করবেন, এবং বনসাইয়ের কিছু ক্রাইটেরিয়া তো অবশ্যই আছে, এর বাইরেও আপনি বনসাই গুলো দেখতে হবে হচ্ছে বন্য আর অনেক ঝোপালো। আপনার মনে হবে যে এটা কোনো বন্য একটা ছোট বড় গাছ, যদি কাছ থেকে দেখেন এরকম মনে হতে হবে। তো তার জন্য কডেক্সটা অর্থাৎ গোড়ার অংশটা মোটা হওয়া জরুরি। তো গোড়ার অংশটা মোটা করার জন্য এই গাছটা দেখুন আমি যেটা কেটেছি মাত্র, দেখা যাচ্ছে আশা করি। তো এইটা গোড়া অংশটা যে পরিমাণ, এটা উপরের অংশটাও সেম একটা শেপ। আমি চাচ্ছিলাম না যে এমনটা হোক, আমি কারণ আমার বনসাই যেহেতু করতে হবে, তাহলে গোড়া অংশটা একটু মোটা রাখতে হবে এবং বয়স্ক মনে হতে হবে। তো সেজন্য এই প্রুনিংটা করছি। তো এই প্রুনিং থেকে আমরা নতুন কিছু আবিষ্কার করবো আশা করি, কারণ
আচ্ছা, আমি যদি একটু ক্লোজলি দেখাতে পারতাম হয়তো ব্যাপারটা দারুণ হতো, কিন্তু এই মুহূর্তে ক্যামেরাটা বসানো আসলে আমার পক্ষে একটু ডিফিকাল্ট হয়ে, দুঃখিত আসলে বারবার ইন্টারাপ্ট হচ্ছে। তো এখানে আমি একটা ডাল কাটবো, দেখুন আমি যদি একটু দেখাই ভালো করে, এটা আমি এই ডালটা রেখে দিব, আর এই উপর অংশ সরি এই ডালটা রেখে দিব, নিচেরটা বাকি অংশটা কেটে ফেলবো। এই যে কেটে ফেললাম, ঠিক আছে। তো আমার এটা একটা নতুন গাছ হবে এটা ব্যাপার না, ব্যাপার হচ্ছে এই যে আমি যে ডালটা রাখলাম সেই ডালটা গ্রো হতে থাকবে। যখন এই ডালটা গ্রো হতে থাকবে তখন হচ্ছে আবার এটার নতুন কোনো ডাল বেরোলে এই গোড়া অংশে সেটা কেটে দিব, উপর থেকে কেটে দিলে আবার ওইটা গ্রো হবে। তো এভাবে আমাদের একটা শেপ আসবে হয়তো, আমরা আশা করছি। সো এখানেও আমরা নতুন ডাল আসছে, দেখা যাচ্ছে ছোট্ট একটা ডাল আসতেছে। তো এটা রেখে বাকি উপরের অংশটা কেটে দিব। তো এই কাটিংটা আমার করতে হবে আমরা একটু সাবধানে হিসাব করে। আমি যদিও এক্সপার্ট না, আমি বংশে এক্সপার্ট না, তাও চেষ্টা করছি শেখার, ঠিক আছে। শেখার তো চেষ্টা করাই যায়। দেখুন কি সুন্দর সবুজ, হ্যাঁ আসলে দেখতে পাচ্ছেন। তো জেট প্ল্যান্ট হচ্ছে খুবই ইজি গ্রোয়িং একটা ইনডোর প্ল্যান্টও বলা যায়, আউটডোর, সেমি ইনডোর, অথবা এটা বনসাইয়ের জন্য খুবই এফেক্টিভ। আমি যেই ইউটিউব চ্যানেলটা বিশেষ করে জেট প্ল্যান্টের জন্য ইউটিউব চ্যানেলটা ফলো করি সেটা হচ্ছে হোয়াট আ প্ল্যান্ট ইংলিশে। তো এই চ্যানেলটা জেট প্ল্যান্টের একদম মানে কি বলবো আপনার, একটা উনি মানে ওনার ইউটিউবটা খুব সুন্দরভাবে সাজানো। গত 3 বছর আগে থেকে যে কাজটা শুরু করেছে ওইটার একটা মানে পার্ট বাই পার্ট একটা ভিডিওতে দেখিয়েছে, এবং এটার উন্নতি কি অবস্থা, কোথা থেকে কোথায় আসছে, এগুলো কম্পারিজন ভিডিও আছে। তো আপনারা চাইলে দেখে নিতে পারেন। ইউটিউব চ্যানেলটার নাম হচ্ছে হোয়াট আ প্লান্ট, ঠিক আছে। আমরা যেমন হোয়াট ইজ দিস বলি সেরকম আর কি, হোয়াট আ প্লান্ট। তো আমি কেটে দিলাম। আপনাদের সাথে কথা বলতে বলতে আমি এখানে আজকে কিছু প্রুনিং করছি, যেগুলো হচ্ছে আমার জন্য খুবই জরুরি ছিল এতদিন, কিন্তু আমার পক্ষে করা সম্ভব হয়নি। তো আমি সবসময় দেখা যাচ্ছে যে আমি এবার একটু ক্লোজ করি। এই যে দেখুন এখানে একটা ডাল আছে, ঠিক আছে, আমি যেটা ধরেছি। তো এই ডালটার নিচের অংশটা হচ্ছে মোটা, হ্যাঁ ঠিক আছে, দেখতে পাচ্ছেন নিচের অংশটা মোটা, তারপর ডালটা চিকন। সো এই চিকন ডালটা যদি আমি মেইন ব্রাঞ্চ হিসাবে কনসিডার করে উপরে একটু কেটে দিই, তো আমার কি হবে হচ্ছে এই চিকন ডালটা তখন বাড়তে থাকবে। তো আমাদের এই খুব কম কম জায়গার মধ্যেই এই মোটা কর্ডেক্স এবং চিকন কর্ডেক্স একসাথে চলে আসবে, যেখানে এটা খুব ছোট পরিসরে বড় গাছ হিসাবে নিজেকে উপস্থাপন করতে শুরু করবে অলরেডি। তো আমি মনে হয় আজকে প্রুনিংটা এখানে কমপ্লিট করতে পারি। তাও আমি একটা ডাল কেটেই দিই, এটা রাখতে চাই না, কারণ এগুলো আলটিমেটলি আমার পরবর্তীতেও কাটতেই হবে। সো পরবর্তীতে যেহেতু কাটতে হবে রাখার কি দরকার, আশা করছি বুঝতে পারছেন। তো আমাদের যা কাটার এটা থেকে আমি কেটে ফেলছি, দেখুন অবস্থা, প্রথম দিকের অবস্থা আর এখনকার অবস্থা দেখুন। এভাবে চলতে থাকবে আমার সবগুলো, আমার আরো 3টা আছে। তো এগুলো আপনাদেরকে সাথে নিয়ে আজকে এই প্রুনিং গুলো করবো। আর এটা আমি অনেকদিন যাবত করা হচ্ছিল না, আর যে বৃষ্টি ছিল প্লাস গাছের গ্রোথ কমে যাচ্ছিল, আবার মাঝে একটু ফাঙ্গাসে আক্রান্ত হয়েছিল, তো সেজন্য আর কি করা হচ্ছিল না। আমি একটু কোথায় কাটবো একটু কনসিডার করে নিই, ঠিক আছে। আমি পেয়ে গেছি আমার কাঙ্ক্ষিত জায়গা। এটা নতুন একটা চারা আসবে, নতুন একটা প্রাণের সঞ্চার। গতকালকে আমি কথাটা বারবার বলেছিলাম যে আমরা চেষ্টা করি যে আপনাদেরকে গিফট দেওয়ার, যাতে আপনারা বাগান করতে উৎসাহিত বোধ করেন, হ্যাঁ। কারণ আমাদের সবুজটা প্রয়োজন, আসলে সবুজটা এতটা প্রয়োজন যা আমরা কখনো ঝড় বৃষ্টি হলে বা বেশি গরম বা বেশি শীত হলে আমরা তখন উপলব্ধি করি, কিন্তু সবুজটা আসলে আমাদের ঝড় বৃষ্টির সময় না, আমাদের এটা সব সময় জন্য প্রয়োজন।
গতকালকে আমি একটা স্ট্যাটাস শেয়ার করেছিলাম, সেটা হচ্ছে কোনো একটা দেশের পক্ষে সর্বনিম্ন 25% বনভূমি থাকতে হবে। সেখানে আমাদের বাংলাদেশে বনভূমির পরিমাণ মাত্র 12.5%, শহরাঞ্চলে যেটা পরিমাণ মাত্র 4%। ভাবতে পারেন আমরা কোথায় বসবাস করছি। আজকে একটা মানে সবুজ, আমরা সবুজ দাবি করে আসলে আমরা তো এটা সবুজ না, আমরা একটা কি বলবো, একটা ধরণীময় নরকে বসবাস করছি। আমার এটা খুব আফসোস লাগে যে আমি সহ আমরা যারা ছোটখাটো পরিসরে কাজ করছি, আমাদেরকে নিয়ে মানে সেভাবে কথা হয় না। আসলে কথা হওয়া জরুরি না, কাজ হওয়া জরুরি। আমি চাই আমাদের এই কাজগুলো যাতে আপনাদের মাঝে ছড়িয়ে যাক, তো ছড়িয়ে পড়ুক, সবুজের একটা আন্দোলন তৈরি হোক, যেখানে আমাদের সবুজ মিনিমাম 50% বা অন্তত 30% হলেও সবুজ থাকবে। এরকম একটা কিছু আমরা এমন একটা দেশের স্বপ্ন দেখি, কিন্তু কি করার, যেহেতু এখন সব দিকে নগরায়নের ছোঁয়া, সেখানে হচ্ছে আমাদের এই আন্দোলন আর সেভাবে হয়তো দেখ পায় না, কিন্তু তাও আমরা স্বপ্ন দেখি আর সেই অনুযায়ী কাজ করেই যাই। হয়তো কখনো না কখনো সম্ভব হবে, সেটাই আশা করি। মেন ব্রাঞ্চগুলো আমি কেটে দিলাম যাতে এটা খুব ঝোপালো হয়, এখানেও কেটে দিব। তো এটাকে আরেকটু প্রুনিং করা যায়, করবো কিনা ভাবছি। তো অনেকে ভাবতে পারেন যে গাছ লাগিয়ে কি হবে। আসলে গাছ লাগিয়ে কি হবে সেটা বিশ্লেষণ করতে গেলে অনেক অনেক কথা বলতে হবে। আমি আমার এই পেজে গত এক সপ্তাহখানেক আগে মানে আনঅফিসিয়াল একটা লাইভ করেছিলাম আমার অফিসের ছাদ বাগান থেকে। আর সেখানে হচ্ছে ছাদ বাগানে ওনার প্রায় সব ধরনের সবজি উনি এখানে করেছে। তো এই যে একটা ভেজাল মুক্ত সবজি খাওয়ার যে একটা সুযোগ, এই সুযোগটা আপনি কোথায় পাবেন? একটা প্রশ্ন চলে আসে। সো আপনারা বলতে পারেন যে এখানে সবজি করতে কেজি প্রতি 100 টাকা খরচ, বাজার থেকে খেলে 50 টাকা খরচ। আচ্ছা ভাই, বাজার থেকে আপনি 50 টাকায় যদি সবজি খেয়ে 100 টাকার ওষুধ খাইতে হয়, হ্যাঁ, টোটাল খরচটা কত হলো এটা ভাবতে পারেন? তো এই সমস্যাগুলো আমরা আসলে করি না, কাউন্ট করি না। আমরা কাউন্ট করি কোনটা সস্তা আছে, কোনটা ইজি আছে, ওগুলাই শর্টকাট আমরা খুঁজি। কিন্তু কখনো আমরা লং টার্মে যে চিন্তা করা, সেইটা আমরা আমাদের পক্ষে আসলে করা হয় না, যেটা আমাদের সবচেয়ে জরুরি ছিল। ঠিক আছে, তো এটা দুঃখজনক। শুধু একটা উদাহরণ দিলাম। আপনি এই যে আমি আজকে আমাদের এখানে গাছ লাগিয়েছি, আমি রোদের গাছের ছায়া বসে আছি, হ্যাঁ, এই যে এই ছায়াটা আপনি কোথায় পেতেন? বাজার থেকে কিনে আনা সম্ভব ছিল? কখনোই সম্ভব ছিল না। আমাদের ছাদের সাইজটা আমার অ্যাকচুয়ালি জানা নেই, প্রায় 2,500 স্কোয়ার ফিটের বেশি হবে। এই ছাদে যে বাগানটা আছে এবং আমাদের টপ ফ্লোরের যে মানে সেকেন্ড টপ ফ্লোরের যে বাসিন্দা যারা আছেন, ওনারা জানেন এখানে থাকার কি মানে কি মজা। হ্যাঁ, এই যে আমরা উষ্ণতা, গরম এসি, বিদ্যুৎ ইত্যাদি নিয়ে কান্নাকাটি করি, এগুলোর কোনো প্রয়োজন ছিল না। যদি আপনি আপনার পরিমাণ মতো গাছ লাগান, গাছ থেকে একটা সুন্দর বায়ু প্লাস একটা ছায়া আপনি মানে পেতে পারেন। আমি এর মধ্যে সবচেয়ে ভালো একটা উদাহরণ দিতে পারি আমার শ্বশুর বাড়ির। আমি ওই বাড়িতে গেলে, যখনই যাই বেড়াতে, আমি প্রচুর ঘুমাই, কারণ এত দারুণ পরিবেশ, মাশাআল্লাহ, চারিদিকে ছায়া ঘেরা। হ্যাঁ, আমি সম্ভব হলে আপনাদেরকে অনুরোধ করতাম আমার সাথে যাওয়ার জন্য, যেহেতু আমি চট্টগ্রাম থেকে যাওয়া হয় না তেমন। তো এত দারুণ একটা পরিবেশ, এটা কল্পনাতীত। যদি গাছ না থাকতো এরকম কিছু কল্পনাও করা যেত না। ঠিক আছে, তো গাছটা আমাদের জন্য খুবই জরুরি একটা জিনিস। হ্যাঁ, জরুরি একটা উপাদান আমাদের মানব সভ্যতা বেঁচে থাকার জন্য। গাছ না থাকলে ভাই আসলে কিছুই নাই দুনিয়াতে ধরতে গেলে। আপনি যদি হিসাব করেন যে আপনার কাছে গাছ নাই, তো আপনার আসলে কিছুই নাই। আপনার ফল ফুল, বাতাস, অক্সিজেন, আমাদের মানুষ বেঁচে থাকার যে সবচেয়ে বড় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান অক্সিজেন, সেটা আপনি কোথায় পেতেন বলেন? তো এই জন্য হলো আপনাকে গাছ লাগানো জরুরি। হ্যাঁ, বিশ্ব উষ্ণায়নের হাত থেকে আপনার সন্তানকে বাঁচানো জরুরি। আমি যদি একটা প্রশ্ন করি,
এই আপনি তাল খান, ঠিক আছে, আপনার বয়স 20 বছর 30 বছর যাই হোক, আপনি কিন্তু তাল খান, নারকেল খান, সুপারি খান। হ্যাঁ, এগুলো আপনি কিভাবে খান? এই গাছগুলোকে আপনি নিজে লাগিয়েছেন, যে আপনার নিজের হাতের গাছে তাল খাইছেন? এমন রেকর্ড খুবই কম। কিন্তু আপনি যদি চিন্তা করেন এগুলা লাগিয়েছেন কারা, আমার পূর্বপুরুষ, আমার বাবা দাদা তারা লাগিয়েছেন, আর যেটার ফল আমরা নিজেরা ভোগ করেছি। তো এটা দারুণ, মানে একটা প্রশ্ন আসে যে আপনি আপনার সন্তানের জন্য কয়টা তাল গাছ লাগিয়েছেন? হ্যাঁ, আপনার নিজের কাছকে প্রশ্ন করবেন, কেন গাছ জরুরি, কেন গাছ জরুরি, কেন সবুজায়ন জরুরি, এই হচ্ছে একটা প্রশ্ন। আমি মাঝে মধ্যে ভাবি, আসলে আজকে অনেকগুলো কথা বলা হয়ে যাচ্ছে যা অনেকদিন ধরে বলবো বলবো বলে বলা হয় নাই, ঠিক আছে। এই যে আমাদের যে হোল্ডিং কোম্পানিগুলো, হ্যাঁ, রিয়েল এস্টেট কোম্পানিগুলো, ওরা শুধু সবুজ, সরি, গ্রিন হাউজিং, গ্রিন বিল্ডিং একটা মানে কি বলবো, জিকির জপতে থাকে 24 ঘন্টা। গ্রিন বলতে কি বুঝেন আপনি? শুধু সবুজ কালার, অথবা ইনডোর প্লান্ট, শুধু ইনডোর প্লান্ট আর কিছু না? আপনার এটা 5,000 স্কোয়ার ফিটের জায়গাতে আপনি যে বিল্ডিংটা তুলতেছেন, এই বিল্ডিংটা কি শুধু, মানে এই জায়গাটা থেকে শুধু ইনডোর প্লান্টই হতো? এখানে কি অন্য কোনো গাছ ছিল না? প্রশ্নটা আসলে করতে চাই, কিন্তু কাকে করব? অভিভাবক কোথায় আমাদের? আজকে আমরা কি বলবো, আমি আজকে স্পিচলেস, অনেকগুলো কথা বলে ফেলছি, দুঃখিত, কেউ হার্ট হবেন না। মানে ব্যাপারগুলো আসলে ভাবনার, আপনি একটু চিন্তা করে দেখুন না, আপনি আপনার সন্তানের জন্য কয়টা গাছ লাগিয়েছেন? কয়টা নারকেল গাছ, কয়টা তাল গাছ লাগিয়েছেন? হ্যাঁ, এটা প্রশ্ন চলে আসে। আপনি এই প্রশ্নগুলো এড়াতে পারবেন না কখনোই, ঠিক আছে? তো এই প্রশ্নগুলো নিজেকে করুন, আপনি কোনো উত্তর পাবেন না। তাই অনুরোধ করবো, আমার থেকে গাছ কিনতে হবে না। আমি প্রায় প্রত্যেকটা লাইভে গাছ গিফট করি। হ্যাঁ, আমি বারবার বলি যে আপনারা দয়া করে আমাদের কাছ থেকে গিফট গুলা নেন। হ্যাঁ, আপনারা নিজেরা বাগান করুন। আমি এই পর্যন্ত আজকে সহ 9টা লাইভ, আমার মনে হয় না আমি মানে 9টা লাইভের মধ্যে 2টা লাইভ আমি সেলের জন্য করেছি। আমি সবগুলো লাইভে আমি নিজে কাজ করেছি এবং কাজের অভিজ্ঞতা শেয়ার করেছি, পাশাপাশি আপনাদেরকে অনুরোধ করেছি, আমার কাছে গিফট আছে, আপনারা গিফট নেন, ঠিক আছে? গিফট নেন, তাও আপনাদের কোনো আগ্রহ নাই যে গিফট নেবেন বা কিছু। এটা নিয়ে আমার আসলে তেমন কিছু বলার নাই, এটা আপনাদের ব্যাপার। তো আমি ওকে, আপনারা দয়া করে গিফট গুলা অ্যাভেল করবেন, অন্তত আপনার নিজের জন্য, আপনার সন্তানের জন্য গিফট গুলা অ্যাভেল করার চেষ্টা করবেন, যাতে আপনি একটা সুন্দর ভবিষ্যৎ বাচ্চাদেরকে দিতে পারেন, একটা সুন্দর সবুজ বাচ্চাদেরকে দিতে পারেন। আমরা ছোটবেলায় যে গরমকালে সর্বোচ্চ 27, 28, 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পেয়েছিলাম, এখন সেই তাপমাত্রা চলে আসছে 40-45 ডিগ্রি, প্রায় মানে হিউজ একটা মরুভূমির তাপমাত্রার সমান। সো এই তাপমাত্রাগুলো থেকে রেহাই পাওয়ার জন্য হলেও আপনাকে গাছ লাগাতে হবে। আপনার ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটা নিরাপদ আশ্রয়স্থলের ব্যবস্থা করতে হবে, সেটার দায়িত্ব আপনার। এটা কিন্তু কোনো ফেরেশতা এসে করে দিবে না, ঠিক আছে? সো এই কাজগুলো আপনার করতে হবে। গাছ কিনতে পাই না, টাকা নাই, ইত্যাদি ইত্যাদি, মানে কি বলবো, বলার তেমন ভাষা নাই। আমরা গাছ গিফট করি। হ্যাঁ, আজকেও আমি পাঁচটা আমি দেখাই, 5টা ক্যাকটাস গিফটের জন্য অ্যানাউন্সমেন্ট করেছি। আর এই ক্যাকটাস গুলো আমি ওই সাইডে রাখছি। আপনি যদি আগ্রহী হন, আপনি যদি আমার বাগানে আসেন, বা আপনি যদি আমাকে কমেন্ট করেন, মেসেজ করেন, আমি চেষ্টা করবো যে আপনাকে ফিল করে এই গিফট গুলো আপনাকে পৌঁছে দেওয়ার, ঠিক আছে? দয়া করে একটু কমেন্ট করবেন যে আপনাদের কারো গিফট লাগবে কিনা, বা গিফট চাচ্ছেন কিনা। তো আমি আপনাদেরকে এই গিফটগুলো পৌঁছে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আমার এটা মেজার করতে অসুবিধা হয়ে গেছে, তো আমি অনেকটা কাটিং করে ফেললাম। এগুলো আমি আসলে আজকে রেখে দিব, আজকে পটিং করব না, কালকে আমি সয়েল রেডি করে এনে পটিং করব। এগুলো সয়েল রেডি করতে একটু কষ্টকর, যাতে যেহেতু এই পানি পছন্দ করে, মানে পানি কিছুটা পছন্দ করে, আবার পাশাপাশি ইনডোর প্লান্ট, আবার হার্ডি, হ্যাঁ, আবার বনসাই
ওভারঅল এগুলার প্রসেসিংটা আমি একটু জেনে তারপর নিজে অ্যাপ্লাই করতে হবে। সেজন্য আজকে আর পটিং করবো না, আজকে পটিং করতে গেলেও লাইফটা অনেক লম্বা হয়ে যাবে। কেটে দিই। অনেকগুলো কাটিং করছি আজকে জেট প্ল্যান্টের। আমি এগুলো নতুন চারা বসাবো, আপনারা চাইলে কাটিংগুলো গিফট নিতে পারেন। হ্যাঁ, আমি আশা করছি আমার লাইফটা কন্টিনিউ হচ্ছে। দেখি আপনারা, আমি আসলে ক্যামেরাটা অনেক দূরে রাখার কারণে হচ্ছে আমি দেখতে পাচ্ছিলাম না যে আমাদের লাইভে কি কি জয়েন হয়েছেন বা কিছু। তো যারাই জয়েন হচ্ছেন দয়া করে একটু কমেন্ট করবেন। আমি অনুরোধ করব আপনারা একটু লাইভটা শেয়ার করে দিবেন। লাইভটা শেয়ার করে দিবেন আপনার শুভাকাঙ্ক্ষী যারা আছেন, যারা বাগান করতে পছন্দ করেন আর তাদের যাতে উপকার হয় সেই উদ্দেশ্যে আপনি লাইভটা শেয়ার করে দিবেন। যারা সবুজ, সরি আমার মাইক্রোফোনের মাথাটা খুলে গেছিল। যাই হোক, আমি এটাকে বনসাই শেপ দিতে চাচ্ছিলাম, কিন্তু আমি যখন কাটিং করেছিলাম তখন আসলে বনসাই সম্পর্কে তেমন আমার জানা ছিল না। তো মনে হচ্ছে এখন এটা যথেষ্ট সাইজ মানে যথেষ্ট একটা শেপে আসেনি। তো এটাকে আমি আমার নতুন করে কাটবো। তো এখানে কাটার একটা জায়গা আছে নিচে। এই ডালটা, মানে এই ডালটা আমি রেখেছিলাম, এটা পরবর্তীতে জপালো করবে এই আশায়। তো কিন্তু এই ডালটা মনে হচ্ছে এখন জরুরি না, সেজন্য কেটে দিলাম। আর এই মেন ব্রাঞ্চটাও কেটে দিব, কারণ মেন ব্রাঞ্চটা বেশি বড় হয়ে গেছে, এটা আমার জন্য খুব একটা কাজের হবে না। তো মেন ব্রাঞ্চটাকে একটু ছোট করে দিব, একটু না মানে অনেকটা ছোট করে দিলাম। যাই হোক, এটা আমি আবার নতুন করে লাগিয়ে দিব। এটা দেখি কোন দিকে সেই পাশে। আসলে এগুলো হচ্ছে নিজের বিবেচনার উপর ডিপেন্ড করে। তো আমি দেখতে পাচ্ছি এখানে একটা শেপ আছে, এখানে সামনের সাইড, আর এখানে মেন ব্রাঞ্চ। আমি কাউন্ট করছি যে কোনটা আমি রাখবো পরবর্তীতে, সেটা কাউন্ট করে এখানে একটু ছেটে দিলাম। আর এই পাশেও হিসাব করে রেখে দিলাম, আর এটা কেটে দিলাম। তো যাই হোক, এটা হবে আমাদের হচ্ছে নতুন একটা বনসাই, দেখতে পাচ্ছেন। তো যাই হোক, আমি কাজও প্রায় শেষের দিকে। তারপর আমি আমার মাদার প্ল্যান্টটা এক নজর দেখাবো। মাদার প্ল্যান্ট নিয়ে আজকে কোনো কাজ করবো না, কারণ মাদার প্ল্যান্ট নিয়ে কাজ করতে গেলে আমার সারাদিন চলে যাবে। নতুন একটা কমেন্ট আসছে, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। আপনার বড় বড় হাতের লেখায় সালাম আমার খুব ভালো লাগে, আপনার উচ্চারণটা খুব সুন্দর মাশাআল্লাহ। সিয়াম হচ্ছে আমার খালাতো ভাই, আমার একমাত্র খালার ছেলে। আমার কাছে খুব ভালো লাগছে যে তোমরা আমার সাথে ইন্টারেক্ট হচ্ছ, আর আমার বাগান সম্পর্কিত তোমাদের যে আগ্রহ, এটা আমাকে খুব উৎসাহিত করে। আর তোমাকে অনেক ধন্যবাদ। আমার লাইভটা শেয়ার করে দিবা কিন্তু সিয়াম। আমি কিন্তু তোমার এখানে শেয়ার অপশনটা দেখতে পাচ্ছি না। তুমি শেয়ার করলে তারপর একটা ট্যাগ আসবে। হ্যাঁ, ট্যাগ আসলে আমি নিশ্চিত হবো যে তুমি লাইভটা শেয়ার করেছো। সিয়ামকে আমি খুব আদর করি। খুব মজার ব্যাপার হচ্ছে, সিয়ামকে ছোটবেলা নাকি আমার মতো দেখতে মানে দেখা যেত। আমি আমার ছোটবেলার ছবি প্লাস আমার ছোট ভাইয়ের ছোটবেলার ছবি এবং সিয়ামের ছোটবেলার ছবি সবগুলো কাছাকাছি রেখে দেখছিলাম যে আসলেই মানে আমাদের তিনজনেরই প্রায় সেম। এটা খুব মজার কথা বলি, আসলে এগুলো মানে পরিবারের ভিতরের কথা আসলে শেয়ার করার কেমন আপনারা বিরক্ত হচ্ছেন কিনা তাও আমি একটা মানে মজার একটা কথা বলি, যেটা আপনারা খুব ভালো বোধ করবেন। সেটা হচ্ছে আমার আম্মু এবং আমার খালামুনির যে ফোনের ফেস লক, বিশেষ করে হ্যাঁ আমার যেটুকু মনে হচ্ছে আমার খালামুনির ফেস লক ফোনের, এটা আমার আম্মুর ফেস দিয়ে খুলে মানে ওপেন হয়। আমার আম্মুর ফেস লকের ফোন আমার খালামুনির ফেস দিয়ে ওপেন হয়। মানে ওনাদের চেহারা স্ট্রাকচারের মানে কি বলে সিমিলারিটি এতটাই প্রকট যে ফোনের যে সিকিউরিটি সিস্টেম এটা ধরতে পারে না। তো আমাদের ভাই বোনেরও প্রায় কাছাকাছি সিমিলারিটি আছে। তো এটা আমার জন্য খুবই দারুণ ব্যাপার। আর সিয়াম, তোমাকে অনেক ধন্যবাদ যে কমেন্ট করছো। আমি অনুরোধ করবো, শোনো, আমি তোমাকে ফোন করা হয় নাই, আমি তোমাকে অনুরোধ করবো যে পুরো লাইফটা কন্টিনিউ করবা। এখন শুরু করেছো না,
আবার একদম প্রথম থেকে পুরো লাইফটা কন্টিনিউ করবা, তাহলে অনেক কিছু জানতে পারবা। আমি আজকে বাগান নিয়ে অনেকগুলো কাজ করেছি, হ্যাঁ। তো এই সম্পর্কে তো তথ্য যদি তোমার জানতেই হয়, তাহলে তোমাকে কিন্তু পুরো লাইফটা কন্টিনিউ করতে হবে, কারণ পুরো লাইফটা কন্টিনিউ না করলে মাঝ থেকে তুমি কিছু বুঝবা না হয়তো, ঠিক আছে। তো আজকে আমি 4টা টবে, আমার টোটাল 5টা টব ছিল, একটা টব আমি কিছুদিন আগে দিয়ে দিয়েছি। 4টা টব এই কি বলে জাট প্ল্যান্ট প্রুনিং করলাম। অনেকগুলো ছোট ছোট বাচ্চা কাচ্চা আসছে, এগুলোকে আমি মানুষ করার চেষ্টা করব। যদি মানুষ হয় আপনাদের মাঝে বিলিয়ে দিবে ইনশাল্লাহ। হ্যাঁ, আপনারা আমাদের সাথে আছেন, এটা আমার জন্য খুবই দারুণ ব্যাপার। আমি বারবার বলি, আপনাদের যে আন্তরিক ইন্টারাকশন আমার সাথে গ্রিন মেসেঞ্জারের সাথে, এই ব্যাপারগুলো আমাকে সবসময় উৎসাহিত করে, এবং লাইভটা শেয়ার করে আপনারা যে আমাকে উৎসাহিত করেন, এই ব্যাপারগুলো আমার জন্য খুবই ইন্সপায়ারিং। তো আমি খুব উপভোগ করি, বিশেষ করে আমি আমার বাগানে তো প্রতিদিনই কাজ করি। তো আমি ভাবলাম যে আপনাদেরকে এই কাজে ইনভলভ করা যায় কিভাবে। একমাত্র লাইভ ছাড়া হয়তো এটা সম্ভব না। অনেক সময় দেখেন যে ফিজিক্যালি আসা অনেকের পক্ষে কষ্টকর দূর হয়। তো এই ব্যাপারগুলা ওভারকাম করার জন্য আমি হচ্ছে এই লাইভের সেশনটা চালু করেছি। তো আমার টার্গেট আছে 100 দিন ইনশাল্লাহ। শুধু বাগান না, আমি বাগানের পাশাপাশি আরো কিছু বিষয় নিয়ে লাইভ করব। হ্যাঁ, আমরা আউটডোরে কিছু, যদিও বাগানটাও আউটডোরে, হ্যাঁ, আমরা আমার বাগানের বাইরে গিয়ে কিছু লাইভ করব, কোনো ফিল্ডে বা কোথাও, যাতে আপনাদের সাথে ব্যাপারগুলা খুব ইজিলি ইন্টারেক্ট করতে পারি এবং আপনাদের ইন্টারেস্ট অনুযায়ী এবং পরিবেশের উপকার আসে এমন বিষয়ের উপর গুরুত্ব দিয়ে যাতে আমরা কাজগুলো এগিয়ে নিতে পারি, সেটা চেষ্টা করবো ইনশাল্লাহ। সো আজকে হচ্ছে আমি যদি সবগুলো একসাথে দেখানোর চেষ্টা করি, সম্ভব হবে না, কারণ একটা দুইটা, এইটা একটু বড়, এটা কাটতে হবে, রাখা যাবে না। ওই আজকে অনেকগুলা কেটে ফেলেছি, আজকে বলতে গেলে এটা হার্ড প্রুনিং হয়ে গেল। ওখানে কাটবো না, আমি এখানে কাটবো, যাতে এটা পরবর্তীতে একটা আস্ত গাছ হিসাবে তৈরি করা যায়। কারণ মেন ব্রাঞ্চটা রেখে দিলে এটা শেপ হচ্ছে না, আসলে আমি যে শেপটা চাচ্ছিলাম সেটা পাচ্ছিলাম না। তো যাই হোক, এটা অনেক মোটা গাছ। হ্যাঁ, এই ডালটা আপনারা দেখতে পাচ্ছেন, এই ডালটা আমি কেটে দিব, কারণ এই ডালটা আমার জন্য জরুরি না বলতে, বনসাই শেপ যেহেতু করব, তো বনসাইয়ের জন্য এটা আদর্শ না, ঠিক আছে। এটাকে আমি নতুন করে মানুষ করার চেষ্টা করবো, সরি মানুষ না, এটাকে আমি নতুন করে বনসাই করার চেষ্টা করব। মজা করছি, আমরা আসলে অনেক সময় অনেক কথাই বলে ফেলি যেগুলো আসলে কথার মধ্যে আসে না, তাও আমরা বলি। ওকে ফাইন, আমি আজকে দারুণ এটা কিন্তু যদি টিকে যায় খুব দারুণ হবে। আমি এখানে একটু ফাঙ্গিসাইড দিয়ে দিই, যেহেতু বৃষ্টির সময় নষ্ট হতেই পারে। তো আপনারা দেখছেন ফাঙ্গিসাইডের মিশ্রণটা, আমি গত লাইভগুলোতে এটা কন্টিনিউ করেছি। এই সেম ফাঙ্গিসাইডটাই আমি সব সময় ইউজ করি, ঠিক আছে। যেখানে যেখানে কাটা গেল আমি সেখানেই আর কি ফাঙ্গিসাইডটা অ্যাপ্লাই করার চেষ্টা করছি, যাতে বর্ষায় নষ্ট না হয়। যদিও এই জাট প্ল্যান্টটা খুব একটা মানে সহজে নষ্ট হয় না, আল্লাহ চাইলে অনেক কিছুই সম্ভব, কিন্তু আমরা জানি এটা সহজে নষ্ট হয় না। আল্লাহ এটাকে খুব একটা গুণ দিয়েছে বিশেষ। ও মাই গড, পানি চলে আসছে।